কথাও জড়িয়ে যাচ্ছে, আমি ইমোশনাল হয়ে গেছি। তো এখান থেকে আমাকে একটা গিফট দিয়েছে, মানে এটা আমি কোনোদিনও ভুলবো না, মানে এটা একটা আনএক্সপেক্টেড, সিরিয়াসলি মানে থ্যাংক ইউ দিয়ে ছোট করতে চাই না। অনেক অনেক শুভকামনা তোমাদের শপের জন্য, আরো বড় হোক আমি চাই, এবং আমি নিশ্চয়ই কিছু পারচেস করবো করার। তো এবার দেখায় যে গিফটটা আমাকে ওখান থেকে করা হয়েছে সেটা, এটার ব্যাপারে আমি কি বলবো আমি সত্যিই জানি না। দুটোই ভালো। হে এভরিওয়ান, আজকে ভীষণ হেক্টিক একটা ডে ছিল, সারাটা দিন খাওয়ারও টাইম পাইনি, লাস্টে গিয়ে শরীরটা খুব অসুস্থ হয়ে যায়। তবে দিনটা খুবই ভালো কেটেছে আমার। তোমাদের রথযাত্রার দিনটা কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই জানিও, আমার তো খুব ভালো কেটেছে। তার আগে জানাই সবাইকে শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবাই কেমন ঘুরলে, কেমন কি মেলা দেখলে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। সকালবেলা ঘুম থেকে উঠেই নিজের যা সব কাজ সেগুলো সেরে কিন্তু আগে ঘরের পুজোটা দিয়ে নিলাম। আর যেহেতু আজকে রথযাত্রা একটা শুভ আমাদের পুজোর দিন আর কি, তো সেই জন্য একটু মিষ্টি দিয়েই পুজোটা করলাম। তারপর একটুখানি ভাবলাম আজকে একটু কফি খাবো। সকালবেলা চাটা ঠিক মনের মতো হয়নি, মাথাটা ধরে আছে, আর আমার চা না হলে দিন শুরু হয় না। তো চা খেয়েছি, ভাবলাম একটুখানি কফিও খাই। দেখো এই কফি মেকারটা না আমাকে প্রমোশন থেকে পাঠিয়েছে, তো এটা এখনও অ্যাপ্রুভ দেয়নি, অ্যাপ্রুভ দিলে আপলোড করবো এটার কেমনভাবে ব্যবহার করতে হয় কি বৃত্তান্ত। তো এটা আমার বেশ কাজের জিনিস, তো এটাতে একটু কফি বানিয়ে নিচ্ছিলাম। বেশ ক্যাপাচিনোর মতো হয় আর খেতেও অনেক ভালো লাগে, খুব ইজি একটা প্রসেস। এই মেকারটা সম্পর্কে তোমাদেরকে অন্য ভিডিওতে বলবো, মানে অ্যাপ্রুভটা দিলে তখন আপলোড করে তোমাদেরকে জানাবো। যেহেতু মাথাটা ধরে আছে তাই ভাবলাম একটু কড়া করে কফিটা বানাবো, কিন্তু এতটাই কড়া হয়ে গেছে যে আমি খেতেই পারছি না। তো আমি কিছু বলছিলাম না, চুপচাপ খাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই বলছে নিজে বানিয়েছো ওই জন্য চুপচাপ খেয়ে নিচ্ছ, এটা যদি আমি তোমায় বানিয়ে নিতাম তখন দেখতে কত কথা শোনাতে। তো এগুলোই বলা বলি করছিল, তো আমি আর চেপে না রাখতে পেরে জিপটাই বার করে দিলাম যে কি বাজে হয়েছে কফিটা। যাই হোক, কফিটা খেয়ে তারপরে ঝটপট করে রেডি হয়ে নিচ্ছি, কেন কি আজকে আমার একটা শ্যুট আছে, সেটা হচ্ছে কৃষ্ণনগর জুয়েলারি শপে, যেটার ভিডিও কিন্তু অলরেডি আমি আপলোড করে ফেলেছি। আর দেখো আমি কিন্তু রেডিও হয়ে গেছি, আর কেমন লাগছে জানিও। আর এই যে গিনি হারটা বানিয়েছিলাম ওটা আজকে যে ফার্স্ট টাইম পরে বের হব, কেমন লাগছে জানিও। আমার বেশ ভালো লেগেছে, মানে এরকম ছোটোখাটো কোথাও যেতে গেলে এটা পরে যাওয়া যাবে, হেভি তো কিছু পরে যাওয়া যায় না। তারপর আজকে আবার রথ, চারিদিকে ভিড়ভাড়টা থাকবে, তো আমার মনে হলো এটাই বেস্ট হবে। আর এমনিতেও প্রবলেম হতো না, যেহেতু আমরা গাড়িতে করে যাচ্ছি ওই জন্য প্রবলেমটা খুব একটা হতো না। আর আজকে শ্যুটটা এত ভালো হয়েছে, এত স্মুথলি গেছে, মানে ভীষণ ক্লিন হয়েছে শ্যুটটা। এবং যেখানে আমি শ্যুট করতে গেছিলাম ওদের বিহেভিয়ারও প্রচণ্ড ভালো, আমি মানে খুব ভালো শ্যুটটা করেছি আজকে। প্লাস ওখান থেকে ফেরার সময়ও কিন্তু অনেক কেনাকাটা করে ফিরেছি, মানে মেলার জিনিসপত্র। আর যেতে যেতে আমার প্রচণ্ড জ্বর আসে, আমি সেই জ্বর অবস্থায় শ্যুটটা করতে গেছিলাম, কিন্তু কাজটা ভালোবেসে করি তো, এটা তো এখন একটা প্রফেশন আমার। তো সেহেতু কাজের মধ্যে ঢুকে গেলে তখন আর শরীর খারাপ, খাওয়া দাওয়া এগুলো সব ভুলে যেতে হয়, আমার ক্ষেত্রেও তাই। তো দেখো এই চ্যালেঞ্জ মোড়ে চলে এসেছি, এখান থেকে জাস্ট একটুখানি ছিল সবটা, আর এখানে একটু জ্যাম ছিল। আর এখানে দেখে নিলাম যে মাটির পুতুল, ওখানে আমার মনটা গিয়ে বসেছিল যে কখন শ্যুটটা করে বেরোবো আর এখান থেকে কিছু মাটির পুতুল কিনবো। হ্যাঁ, মাটির পুতুল কিছু কিনেছি, আর কৃষ্ণনগরের মাটির পুতুল তো বিখ্যাত, তোমরা সবাই জানো। তো ভাবলাম এবার যখন সুযোগ পেয়েছি সুযোগটার হাতছাড়া করবো না, যাওয়ার সময় কিছু মাটির পুতুল নিয়ে যাব। তো দেখো এখানে এসেই ওনাদের সঙ্গে কথা বলে কিন্তু শ্যুটটা অলরেডি স্টার্ট হয়ে গেছে, এখান থেকে স্টার্টটা করেছিলাম। আর এটা যেহেতু কোনো প্রমোশন ভিডিও নয়, মানে এখন যেটা আপলোড করছি, আগেরটা প্রমোশন ভিডিও ছিল যেটা কিনা তোমরা সবাই দেখে বুঝেছো, এটা কোনো প্রমোশন ভিডিও দেখাচ্ছি না, মানে আমি একটা অনেস্ট রিভিউ তোমাদেরকে দিই। আমার প্রচণ্ড ভালো লেগেছে, আমি ঠিক করেছি এখান থেকে খুব তাড়াতাড়ি একটা জিনিস পারচেস করব, আমি পছন্দ করে এসেছি। আর কবে কি পারচেস করছি সেটা তোমাদেরকে ডেফিনেটলি শেয়ার করব। আমার খুব ভালো লেগেছে সত্যি, আর খুব মানে ওদের বিহেভিয়ার ভালো, কালেকশন খুবই ভালো। তো ভেবেছি একটা কিছু পারচেস করব। তো যাই হোক কী পারচেস করি সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখো আমার অলরেডি কিন্তু তখন শ্যুট চলছিল, একটু একটু ক্লিপ তোমাদের সঙ্গে আর কি শেয়ার করে দিলাম। তো আজকে তো মানে ভিডিওর কালেকশন তোমাদের সবটাই দেখালাম ভিডিওতে, আমি কথাও জড়িয়ে যাচ্ছে, আমি ইমোশনাল হয়ে গেছি। তো এখান থেকে আমাকে একটা গিফট দিয়েছে, মানে এটা আমি কোনোদিনও ভুলবো না, মানে এটা একটা আনএক্সপেক্টেড, সিরিয়াসলি মানে থ্যাংক ইউ দিয়ে ছোট করতে চাই না। অনেক অনেক শুভকামনা তোমাদের শপের জন্য, আরো বড় হোক আমি চাই, এবং আমি নিশ্চয়ই কিছু পারচেস করবো করার। থ্যাংক ইউ।
ওখান থেকে খুব সুন্দর একটা গিফট আমায় দিয়েছে। সুন্দর ছোট বড় সেটা বড় কথা নয়, ওরা যে ভেবেছে একটা গিফট আমাকে করবে, মানে এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া। তোমাদের দেওয়া প্রত্যেকটা জিনিস আমার কাছে অনেক দামি, আর আমি জিনিসগুলো অনেক যত্ন করে রাখি। আমার নিজের জিনিসও অত যত্ন থাকে না যতটা যত্নে তোমাদের দেওয়া জিনিস আমি রাখি। মানে অনেকে আমার বাড়িতে এসে অনেক রকম উপহার আমায় দিয়ে যায় ভালোবেসে, তো সেগুলো আমি অনেক যত্ন করে রেখে দিই। আমার সত্যি ভীষণ ভালো লাগে এগুলো, মানে আমি ভাবতেও পারি না মানে তোমরা এমন এমন উপহার আমাকে দাও। তো আমার খুব ভালো লাগে এই ব্যাপারগুলো, মানে ভেতর থেকে অনেক ভালো লাগা কাজ করে, আমি অনেক ইমোশনালও হয়ে যাই। এই ক্ষেত্রেও তাই হয়েছিল, আমি সত্যি ভাবতে পারিনি, যেহেতু আমি কাজ করতে এসেছি ওনাদের সঙ্গে প্রথমবার দেখা, সেখানে আমাকে একটা গিফট করলো, আমি সত্যি এটা ভাবতে পারিনি। তারপরে দেখো বাড়ি গিয়ে চেঞ্জ করে, মানে মামা বাড়িতে গেছিলাম, গিয়ে চেঞ্জ করে এসেছিলাম একটু রথের মেলা দেখতে। আমাদের কৈখালিতে কিন্তু খুব বড় করে রথের মেলা হয়, দেখতেই পাচ্ছ ভিড়ের পরিমাণটা কীরকম। তো এর মধ্যে অনেক কষ্ট করে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করলাম, আর দেখো কত বড় মেলা আর কীরকম পরিমাণে ভিড় হয়। যাই হোক, ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মেলার সঙ্গে। আর যেহেতু আজকে হচ্ছে ভেজ পুজোর দিন, ওই জন্য মেলা থেকে কিছুই খাইনি, আর আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। আমি ওখান থেকে মিষ্টির দোকান ছিল তাই ভাবলাম একটু রসমালাই খেয়ে নিই। তো মেলায় গিয়ে রসমালাই খেয়ে ওখান থেকে ফেরার সময় এই দিদিটার আর কি স্টলটা দেখতে পেলাম আমি। আর দিদির সঙ্গে ফেসবুকে আমার কথা হয়েছিল, একবার আমি ব্যাঙ্গেলস অর্ডার দেবো ভেবেছিলাম, কিন্তু আমার হাতের সাইজে ছিল না, তো একটা নেক পিস নিলাম, আমার খুব ভালো লেগেছে অক্সিডাইসের ওপর। তো দেখো তারপরে বাড়ি গিয়ে ব্যাগপত্র নিয়ে মামা দিদা সবাইকে টাটা করে এখনই হচ্ছে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। সারাটা দিন খুব ব্যস্তভাবে কেটেছে। ঠিক আছে ওর মনটা খারাপ হয়ে গেছে, মানে দিন মানে তো যতই আমরা হ্যাঁ আসলাম, তোমরা আবার আসি নন্দী নিয়ে জগন্নাথ কিনেছি, দেখো জগন্নাথ। নমো করো, শিশু নমো করো, নমো করো, নমো করো, হ্যাঁ নমো করো জগন্নাথ। এটা ঠাকুর, এটা নমো করো, নমো করো। এ বাবা, এটা খুলে গেছে গো। এই দেখো মাখন বানাচ্ছে। এটা কে কে এটা কে এটা এটাকে নমো করো, নমো করো, নমো করো। এসেই আমার যত ক্লান্তি লাগুক না কেন, আগে আমি আমার ঘর ঠিক করি। মানে ঘর গোছানো থাকলে, জিনিসপত্র গোছানো থাকলে আমি মোটামুটি অর্ধেক ক্লান্তি আমার দূর হয়ে যায়। এসে আগে জিনিসগুলো সাজিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে চেঞ্জ করলাম, তারপরে ফ্রেশ হয়ে এলাম। আর একটা ভীষণ দরকারি জিনিস আনতে ভুলে গেছি, তো সেটা দেখি কালকে রানাঘাট খোঁজ করবো, যদি পাই তো ওখান থেকে নিয়ে নেবো। যাই হোক, কেমন তোমাদের লাগলে ব্লগটা অবশ্যই জানিও। ও মেইন জিনিস দেখানো না, 1 মিনিট দাঁড়াও। তো এবার দেখায় যে গিফটটা আমাকে ওখান থেকে করা হয়েছে, সেটা এটার ব্যাপারে আমি কি বলবো আমি সত্যিই জানি না। ধন্যবাদ দিলে খুবই মানে সামান্য হয়ে যায়, মানে ধন্যবাদের তো কোনো প্রশ্নই ওঠে না এখানে। অনেক অনেক শুভ কামনা তোমাদের শপের জন্য। আর সত্যি এটা মানে আমি কি বলবো বুঝতে পারছি না, আমি স্পিচলেস। তো চলো, আমি নিজেও এখনো দেখিনি এটার মধ্যে কি আছে, তোমাদের সামনে ফার্স্ট করবো। আসলে এতটা ব্যস্ততার মধ্যে গেছে যে আমি আসার সময় খুলে দেখারও সময় পাইনি। তো চলো, 1 2 3। ওয়াও কি সুন্দর দেখতে, দারুন দারুন। মাই গড, এখানে এইভাবে টেনে ছোট বড় করা যায়, এটা অসম্ভব সুন্দর দেখতে। কি দারুন না, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর, মানে আমি বললে বোঝাতে পারবো না। একটু পরে দেখাই। এই দেখো ব্রেসলেটটা কি সুন্দর দেখতে, স্টোনের কালারটা এতটা মিষ্টি, দেখো
খুব সুন্দর দেখতে। এখানে এরকম সিস্টেম করা আছে, দেখো এটা দিয়ে ছোট বড় এভাবে টানলে কিন্তু ছোট বড় করা যায়, ভীষণ সুন্দর দেখতে। তো এই সিলভারের ব্রেসলেটটা আমাকে ওখান থেকে গিফট করা যে সত্যি মানে এটা আমার কাছে অনেক দামি একটা উপহার, অনেক দামি একটা উপহার, মানে আমি বলে বোঝাতে পারবো না যে মানে ভীষণ সুন্দর। আমি খুব যত্ন করে রেখে দেবো এবং খুব যত্ন করে এটা পরবো। খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাই এত সুন্দর একটা ব্রেসলেট আমাকে গিফট করার জন্য। তো যাই হোক, তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে, অবভিয়াসলি ভালো লাগবে কারণ ভালোবাসার উপহার সবসময় সুন্দর হয়। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।